বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের গুচ্ছে তৃতীয় মেরিট তো দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ, চতুর্থ মেরিট দিবে। তারপর আপনাদের নানান ধরনের প্রশ্ন আছে, সেই সকল প্রশ্নের উত্তর দিব এবং আপনারা যখন বিশ্ববিদ্যালয়ে যাবেন আপনার সিজিপিএ কিভাবে একটা ভালো রাখা যায়, বা আপনি ক্যাম্পাসে যাওয়ার পরে দেখবেন যে আপনার অনেক ধরনের ম্যানার শিখাবে, যেটাকে আমরা র্যাগিং বলি। আপনি এরকম চিন্তা করতে পারেন যে দেশ পরিবর্তন হয়ে গেছে, কিন্তু র্যাগিং যে জিনিসটা আছে এটা কমে যাবে, অনেকটাই কমে যাবে। তো এই র্যাগ খাওয়া থেকে কিভাবে বাঁচতে পারেন, আপনার লাইফে একটা গোল ফিক্সড করতে হবে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাটা না টোটাল একটা পিডিএফ সিস্টেম টাইপের বা নোট সিস্টেম। হ্যাঁ, এত বই পড়ে না। মনে করেন অনলাইন থেকে অনেক ধরনের বই ডাউনলোড করে পড়া লাগে, তো এই বইটা আপনি অনলাইন থেকে এত খুঁজে পাবেন না, আপনি আপনার সিনিয়র থেকে নিতে হবে। তো সিনিয়র থেকে কিভাবে নেবেন, বা ইউনিভার্সিটি লাইফে যে কিভাবে টিউশনই পাবেন, এই জিনিসটাও লিখে রাখি, অনেক ইম্পর্টেন্ট। সো এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ এই ভিডিওতে, যেটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ এবং এটাই শেষ ভিডিও হতে যাচ্ছে আপনাদের এই এইচএসসি 23 ব্যাচের নিয়ে এবং গুচ্ছ নিয়ে আমার লাস্ট ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে। তো আগে প্রথম প্রশ্নের উত্তর দিয়ে নিই। অনেকেই বলছে এরকম যে ভাই আমাদের গুচ্ছের তিনটা মেরিট লিস্ট আলহামদুলিল্লাহ দিয়ে দিছে, আর কয়টা মেরিট দিতে পারে আপনাদের? আরেকটা এবং ফাইনাল মেরিট হয়তো বা এই মাসের মধ্যেই দিয়ে দিবে, আপনাদের সেপ্টেম্বরে থেকে ক্লাস শুরু হইতে পারে। একটা কথা, এখন অনেকের প্রশ্ন যে ভাই 4টা মেরিটই কি দিবে, এরপরে কি আর দিবে না? এটা আসলে ডিপেন্ড করে যে ইউনিভার্সিটির সিট থাকা সাপেক্ষে। অনেক ইউনিভার্সিটিতে টানে, কথা বুঝতে পারছেন? আমি আবার বলতেছি, সিট থাকা সাপেক্ষে টানতেও পারে, নাও টানতে পারে। এটা ওই ইউনিভার্সিটির ওই অথরিটি ভালো জানে, কথা বুঝতে পারছেন? তো এইটা 100% দিয়ে বলা যায় না যে আপনাদের ক্লাস হওয়ার পরেও টানবে। টানতে পারে, নাও টানতে পারে। হ্যাঁ, সো এই নিয়ে আসলে টেনশন করার দরকার নেই। আপনাদের চতুর্থ মেরিট দিয়ে দেবে ইনশাল্লাহ ভেরি সুন। তারপর হয়তো বা ক্যাম্পাসে চলে যাবেন। আচ্ছা, অনেকের এরকম একটা প্রশ্ন ছিল যে ভাই আপনার আমাদের যে এবার গুচ্ছের যে রেজাল্টটা দিল, এটা আসলে এর ভিতর অনেক ধরনের সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছে, যে তাদের রেজাল্টটা অনেকেই স্যাটিসফাই না, যে এই রেজাল্ট আসলে এটা হওয়ার কথা ছিল না, তাদের অনেক ভুল আছে। এখন দেখেন আপনারা গুটি কয়েক মানুষ হয়তো বা এই জিনিসটা ফাইন্ড আউট করতে পারছেন যে কিছু ভুল আছে। এখন এটা নিয়ে তো সবাই মিলে যদি একটা প্রচেষ্টা চালানো যেত, হ্যাঁ, যে আপনাদের যে এইখানে যে পরীক্ষাটা হয় আপনার ইউজিসি নিয়ে থাকে, হ্যাঁ, এটা তো ইউজিসির আন্ডারে। সো তাদের সঙ্গে যদি কথা বলতে পারতেন, কোনো একটা অ্যাপ্লিকেশন করতে পারতেন যে এই সমস্যা, তাহলে হয়তো বা কিছু হইলেও হয়তো। কিন্তু এখন তো শেষ সময়, হ্যাঁ, এই সময় মনে হয় না আর কোনো পরিবর্তন হবে। তো অনেকে আমাকে বলছিলেন যে ভাই এটা নিয়ে আপনি কথা বললেন, কারণ একা কথা বলে তো আসলে লাভ নাই। হ্যাঁ, এখানে অনেক স্টুডেন্টের বিষয় আছে। তো যাই হোক, আপনারা এখন মেনে নেন, হয়তো আল্লাহ তালা এটা লিখে রাখছিল। এই ছিল কথা। যাই হোক, জীবন সুন্দর। এইবার আসেন আসল কথা বলি, প্রথম থেকে আমরা শুরু করি। হ্যাঁ, যে ইউনিভার্সিটি যাওয়ার পরে আপনার প্রথম যেই টার্গেটটা থাকবে, অবশ্যই আপনার সিজিপিএটা বাড়ানোর চেষ্টা করবেন। হ্যাঁ, আপনাদের সিজিপিএটা আসলে কি, এই জিনিসটা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করি। প্রথম কথা হচ্ছে যে আপনারা তো ক্লাস 5, 8, 10 এসএসসি এইচএসসি যাই বলেন না কেন, সব জায়গায় জিপিএ 5 ছিল। আর ইউনিভার্সিটিতে এখানে সিজিপিএ 4, মানে 4 ভিতর কাউন্ট করা হয়। সাধারণত 8টা সেমিস্টার থাকে। হ্যাঁ, আবার এখানে অনেক বিষয় থাকে, এক একটা ফ্যাকাল্টি ভেদে আবার অনেক কিছু থাকে। যেমন ঢাকা ইউনিভার্সিটির বোটানি এবং জুলজি, কথা বুঝতে পারছেন? এখানে কিন্তু আবার সেমিস্টার সিস্টেম না, ওদের ইয়ারলি একটা করে পরীক্ষা হয়, 4 বছরে 4টা পরীক্ষা শেষ। কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে 1 বছরে 2টা। হ্যাঁ, আমি এখানে বলি যে 1 ইয়ারে 2 সেমিস্টার। 1 ইয়ার তার মানে 1 বছরে 2টা করে সেমিস্টার হয়। এবং মনে রাখবেন যে একটা সেমিস্টার সাধারণত 5 মাস হয়ে থাকে, 5 থেকে 5.5 মাস হয়। এবং এটার ভিতর ক্লাস হয় আপনার মনে 21 সপ্তাহ এরকম কিছু একটা, মানে 4 মাস 4.5 মাসের মতো ক্লাস হয়। ক্লাস হওয়ার পর আবার ছুটি দেয়, যেটাকে বলা হয় পিএল। মনে রাখবেন, যেটাকে কি বলে? পিএল। পিএল মানে আপনাদের ছুটি দিবে। সেমিস্টার এই যে 6 মাসের যে সেমিস্টার বা 5 মাসের সেমিস্টার, ওইটার আবার ছুটি পাবেন 15-20 দিন। ওই 15-20 দিনই অনেক স্টুডেন্ট পড়াশোনা করে, বুঝতে পারছেন? সারা বছরে যে টিউশন করে বেড়ায়। আচ্ছা, যাই হোক, আসল কথা বলি, তাহলে আপনাদের পিএল দিবে। এবার কথা আছে যে এই যে ফার্স্ট সেমিস্টার যে আপনাদের হবে, এই যে ফার্স্ট সেমিস্টার যে আপনাদের হবে, এই ফার্স্ট সেমিস্টারের মধ্যে আবার 2টা আপনাদের পরীক্ষা থাকবে। কি পরীক্ষা? আপনাদের যে 2টা পরীক্ষা থাকবে সেটাকে বলা হয়েছে আপনার সিটি, হ্যাঁ, বা অনেক সময় এটাকে বলা হয় ইন কোর্স, একই কথা। হ্যাঁ, সিটি বা ইন কোর্স। সিটি মানে ক্লাস টেস্ট, মানে আপনাদের স্যার ধরুন 5 মাসে আপনাদের শেষ করে দিবে, প্রথম 2 মাসে যেটা পড়াইছে ওই টপিকের উপর একটা পরীক্ষা হবে, যেটাকে বলবে ক্লাস টেস্ট। আবার ইন কোর্স মানে ক্লাস টেস্টও বলে, এক এক ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটি ইন কোর্স বলে। তো মনে রাখবেন যে ক্লাস টেস্ট ইন কোর্সের উপর একটা নাম্বার থাকে, যেটা আপনার সেমিস্টারে যে পরীক্ষাটা হয় 5 মাস পর, ওইটার সঙ্গে কাউন্ট করে। এইটার সঙ্গে আরও আছে আপনার অ্যাটেন্ডেন্স আছে, কথা বুঝতে পারছেন? সো এইভাবে কিন্তু আপনার এই সিজিপিএটা বাড়ে। তো মনে রাখবেন যে আপনার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে সবচেয়ে নাম্বার উঠানোর সবচেয়ে ভালো একটা সময়। কিন্তু পোলাপান যে জিনিসটা করে, নতুন ইউনিভার্সিটিতে যাওয়ার কারণে ওই পড়াশোনা করে না।
এবং আমি আবার বলতেছি যে আপনি যখন ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, আপনি যেই ফ্যাকাল্টির হন না কেন, আপনার নন ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো আসে। আমি সহজে বুঝাই যে অনেকে হয়তো বা জানেন যে আমি ট্রিপলির স্টুডেন্ট, হ্যাঁ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টে আমি পড়াশোনা করি। কিন্তু আমার যখন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়, মানে ফার্স্ট ইয়ারের 2টা সেমিস্টার, যখন প্রথম সেমিস্টার হয় তখন আমাদের নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট ছিল, অর্থাৎ আমাদের তখন সিএসসি সাবজেক্টে অ্যাড ছিল এবং সিভিলও ছিল, মানে সিভিলের একটা কোর্স আমাদের যুক্ত করে দিয়েছিল এবং ইংলিশও ছিল। বুঝতে পারছেন, এইগুলোকে বলে নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট। আবার সেকেন্ড সেমিস্টারে যখন পড়ি, মানে ফার্স্ট ইয়ারে তো 2টা সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে যখন পড়ি তখন বাংলাদেশি স্টাডিজ, যেটাকে আপনি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বলেন, ম্যাথ, এই সব সাবজেক্ট ছিল। ফার্স্ট সেমিস্টারে আবার ছিল আপনার ম্যাথও ছিল। তার মানে আমাদের ট্রিপলির যে কোর্স ওইটা ছিল 2টা, হ্যাঁ, ট্রিপলি এটাকে এইভাবে বলে। হ্যাঁ, আপনারা দেখবেন কোর্স একটা কোড থাকে, এরকম দেখবেন 1101 11 বলতে কি বোঝায়, যে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার, হ্যাঁ, এরকম 11 থাকে, 32, যাক এগুলো কোড কোড বোঝার দরকার নেই। তো আমি যেটা বলতেছি যে আপনারা যখন ফার্স্ট ইয়ারে উঠবেন, মানে ফার্স্ট ইয়ারে যখন নতুন ভর্তি হবেন, আপনাদের যে সেমিস্টার, ওইখানে নন ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো থাকে, মানে আপনার ডিপার্টমেন্টাল বাদেও অন্য অন্য ডিপার্টমেন্টালে এইগুলো পড়াবে। এবং আপনার যে ডিপার্টমেন্টাল সাবজেক্ট, এখানে ফিজিক্স, ম্যাথ এইসব ইন্টারের গুলাই থাকবে। কথা বুঝতে পারছেন? সো তখন নাম্বার উঠানোটা অনেক বেশি সহজ। তো চেষ্টা করবেন যেভাবে হোক সিজিপিএটা ভালো রাখার, এবং বেশি পড়াশোনা আপনি করবেন না। স্যার যতটুকু পড়ে ওই জিনিসটা বাসায় এসে জাস্ট একটু পড়বেন, প্রতিদিন একটু করে 2 ঘন্টা করে পড়বেন, বাস এনাফ। দেখবেন যে আপনি ধরতে পারবেন। আরও কিছু কথা বলি, আপনি এরকমও দেখবেন আপনারা ক্লাসে যখন যাবেন অনেক স্যারের পর আপনি বুঝবেন না, কিন্তু আপনি এইটা বুঝবেন, সেটা হচ্ছে টপিক। আপনাদের স্যার যেই জিনিসটা পড়ে ওই টপিকটা অবশ্যই খাতায় নোট করবেন, লিখবেন যে এই টপিকটা পড়াইছে। তো ইউটিউবে সার্চ দিলে আপনি সেই টপিকের অহরহ ভিডিও পাবেন, হিন্দি এবং ইংলিশ। বাংলা খুব কম পাবেন, কারণ বাংলায় তো এই হায়ার এডুকেশনে পড়ায় না। কথা বুঝতে পারছেন? তো অবশ্যই এই টপিকটা অ্যাটলিস্ট লিখে নিয়ে আসবেন। এসে আপনি শুয়ে আসেন, ওই ফেসবুক না চালানো বাদ দিয়ে শুয়ে এসে ওই টপিকটা সার্চ দিলেন ইউটিউবে, দেখবেন ওই টপিকে হিন্দি অনেক টিউটোরিয়াল পাবেন, ওই ক্লাসগুলো করবেন। হ্যাঁ, আমি কিন্তু বলছি যে স্যার যেই জিনিসটা পড়ে ওই জিনিসটা প্রত্যেকদিন পাশে এসে একটু করে চোখ বুলাবেন, হ্যাঁ, ধরতে পারবেন। আচ্ছা, তারপরে সিলেবাসটাও কিন্তু দেখবেন অবশ্যই, যে সিলেবাসে কি কি আছে। অনেক স্টুডেন্ট আছে জানেই না সিলেবাসটা কি, পড়াশোনা করে না, কিন্তু পড়বেন না। পড়লে কিন্তু সিজিপিএ ডাউন হয়ে গেলে পরবর্তীতে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে সিজিপিএ কিন্তু উঠাইতে পারবেন না। সো অবশ্যই মাথায় রাখবেন সিজিপিএটা যেভাবে হোক ভালো করে উঠাবেন। এইবার আসেন নোট কালেক্ট, মানে আপনি তো নোটগুলো কালেক্ট করবেন। সাধারণত ধরেন আপনি আপনার যে ফ্যাকাল্টিতে পড়েন, আপনি হচ্ছে 12 নাম্বার ব্যাচ, ব্যাচ নাম্বার কত, আপনি 12 নাম্বার ব্যাচ, তাহলে আপনার যে সিনিয়র সে কত, 11 নাম্বার ব্যাচ, 11 ব্যাচের ভাই, 11 ব্যাচের ভাইয়ের থেকে আপনি নোটগুলো কালেক্ট করবেন। হ্যাঁ, এবং কোন ভাই যারা বেশি পড়াশোনা করে, যারা সিআর, সিআর ফুল মিনিং হচ্ছে ক্লাস রিপ্রেজেন্টেটিভ বা ক্লাস ক্যাপ্টেন, আপনি 12 ব্যাচে, আপনি 11 ব্যাচে ওই ভাইয়ের সঙ্গে এমনি পরামর্শ করলেন। সবসময় তো না, এমনি সময় যা কথাবার্তা বললেন। র্যাগিংয়ের বিষয় আসবো, হ্যাঁ, এটা আসবো, একটু ওয়েট করেন। তো 11 ব্যাচে যে ভাইয়ের সঙ্গে যা কথাবার্তা বললেন, যে ভাই পিডিএফগুলো দরকার, বা ভাইরা যখন পরীক্ষা দেয়, ভাই যখন সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে, সেই প্রশ্নগুলো আপনি আগে থেকে কালেক্ট করে রাখবেন, ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। ভাই যখন সিটি পরীক্ষাটা দেবে, এই যে সিটি, মানে ভাইরা সেকেন্ড ইয়ারে উঠে গেছে, আপনি তো ফার্স্ট ইয়ারে, ভাই সেকেন্ড ইয়ারে যে সিটি আছে ওই সিটির প্রশ্নটাও রেখে দিবেন। দেখবেন আপনি যখন সেকেন্ড ইয়ারে উঠবেন ওই ভাইয়ের সিটিটা মিলে যায়, মানে স্যাররাও তো প্রশ্ন করে না, একই প্রশ্ন বারবার দেয়, তো সিটি তো আপনি ভালো নাম্বার পাবেন। এগুলো ট্রিক্স বলে দেই, কাজে দিবে। কথা বুঝতে পারছেন? সিটি বা ইনকোর্সের এই জিনিসগুলো আপনার সিনিয়র ভাই থেকে কালেক্ট করে রাখবেন। ওকে, বোঝা গেছে? এই নোট কালেক্টগুলো এইভাবে করবেন, বা যারা অনেকে নোট করে খাতাগুলো রেখে দিবেন। ওকে, এবার গোল ফিক্সড। আপনারা যখন সেকেন্ড ইয়ার উঠবেন, সেকেন্ড ইয়ারে যখন উঠবেন, মানে সেকেন্ড ইয়ার শেষ হবে, তার মানে 4টা সেমিস্টার শেষ, সেকেন্ড ইয়ার আর 2টা বছরে আর 4টা সেমিস্টার আছে, তখন আপনি আপনার গোলটা ফিক্সড করবেন যে আপনি কি দেশে থাকবেন নাকি দেশের বাইরে যাবেন, আপনি কি বাংলাদেশে গভর্নমেন্ট জব করবেন নাকি প্রাইভেট জব করবেন, নাকি আপনি বিসিএস প্রিপারেশন নেবেন। তার মানে আপনার গোলটা ফিক্সড করবেন সেকেন্ড ইয়ারের পর থেকে। আর যদি বা সেকেন্ড ইয়ারে উঠেও করতে পারেন, ফার্স্ট ইয়ারটা যাক, ফার্স্ট ইয়ারে এত চিন্তা করেন না, পরে রেজাল্টটা খারাপ হয়ে যাবে। আচ্ছা, এই পাশে র্যাগিংয়ের যে বিষয়টা দেখেন, অনেকে মনে করতে পারে র্যাগিং ছাত্রলীগ দেয়। হ্যাঁ, ছাত্রলীগ তো এখন ক্ষমতায় নেয়, বিষয়টা এমন না পুরোপুরি যে ছাত্রলীগ দেয়। ছাত্রলীগ ওই যখন পলিটিক্যাল আপনার প্রোগ্রাম হয় তখন অ্যাটেন্ডেন্স করতে বলে, ঠিক আছে। র্যাগিং বিষয়টা কি ওয়ান কাইন্ড অফ একটা ফান, মানে তারা যারা দেয় তারা মনে করে মজা নেয়। তখন দেখা যায় কি ক্যাম্পাসে যে চুপচাপ থাকে ও রুমে যায়, হ্যাঁ, যে ও ধমকি ধামকি দেয় আর কি। তো এই জিনিসটা এখন অনেক কমবে, ঠিক আছে। কিন্তু এই যে র্যাগিং বিষয়টা কি, র্যাগিং এর মেইন কথা হচ্ছে যে রুলস, আপনাকে রুলস শেখাবে ক্যাম্পাসে। আপনি নতুন একটা ক্যাম্পাসে গেছেন, ওইখানকার রুলস দেখবেন, আপনি বড়দের দেখলে সালাম দিবেন, আপনি হাত তো এই জামার মতো এইভাবে ঘুষায় চলতে পারবেন না। হ্যাঁ, একটা রুলস রেগুলেশন আছে, তো এইগুলো আপনার মানতে হবে। তো চেষ্টা করবেন যে ক্যাম্পাসে যে আপনি মাস্ক পরে থাকার চেষ্টা করবেন, কারণ মাস্ক পরে থাকলে আপনি ফল্ট করার সম্ভাবনা কম। এবং চেষ্টা করবেন বড় ভাইদের থেকে
একটু দূরে থাকার প্রথম প্রথম, কারণ বড় ভাইদের চোখ আপনাদের উপরে এমনি থাকে, আপনারা জুনিয়র ফ্রেশার বলে নতুন ক্যাম্পাসে গেছেন, তো দেখা যায় যে আপনাদের উপর চোখ থাকে, তো এই র্যাগ খাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ফল্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো মাস্ক পরে চলাফেরা করবেন, এবং ভাইরা বলবে যে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে, কথা বুঝতে পারছেন, পাঠায়েন, একটা ফেক অ্যাকাউন্ট খুলতে পারেন, একটা ফেক অ্যাকাউন্ট খুলে কারণ কি বিষয়টা এরকম, এখন তো ধরেন সরকার পরিবর্তন হয়েছে, আগে একটা সময় ছিল যে আপনার মন চলে একটা জিনিস পোস্ট করতে পারলেন না, ওই যে আপনার ফাহাদ মারা গেল, দেখলেন না, সিনিয়ররা দেখি তো তাদের র্যাগ দিয়ে মারলো। তো বিষয়টা হয়েছে কি যে একটা ফেক অ্যাকাউন্ট খুলবেন, খুলে ভাইদের রিকোয়েস্ট পাঠালেন, সমস্যা নেই, এবং ওই ফেক অ্যাকাউন্টে আপনি এত অ্যাক্টিভিটিস থাকবেন না, মানে এত অ্যাক্টিভ থাকবেন না, বা আপনি মন চলে একটা পোস্ট দিলেন না, ভাইরা থাকলো, ঠিক আছে। আর ফেসবুক অ্যাকাউন্ট অবশ্যই লাগে, কারণ আপনার ক্যাম্পাসের অবশ্যই গ্রুপ থাকবে, মেসেঞ্জার গ্রুপ, আপনার সিআর যে হবে ও বলে দিবে যে কালকে কয়টায় ক্লাস না ক্লাস, কারণ সিআর এর সঙ্গে সবসময় স্যারের কথা হবে, কালকে ক্লাস কয়টা এটা রাতে সিআর গ্রুপে জানাই দিবে, অবশ্যই মেসেঞ্জার গ্রুপ দরকার। আচ্ছা, র্যাগিং আসলে এটা হয়ে যায় একটা, ওই একটু জুনিয়র তো আপনারা ওই দিবে, পরবর্তীতে ভাইরা আপনারা ক্লোজ করে নেবে, আপন করে নেবে, বুঝতে পারছেন। আচ্ছা, আর বিষয়টা হচ্ছে যে ফার্স্ট ইয়ারে তো হলে সিট পাওয়া যায় না, হলে থাকার চেষ্টা করিয়েন না ফার্স্ট ইয়ার, হলে এরকম করবে ভাইরা অবশ্যই ভালোবাসবে একটা সময়, কিন্তু খুব কষ্ট লাগবে, গালিও আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এফবি আইডি, আমি আমার ফেসবুক আইডিটা আপনাদেরকে দিয়ে দিব, অবশ্যই আমাকে একটা মেসেজ দিয়েন যে ভাই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো, হ্যাঁ। প্রথম কমেন্ট আইডি, কারণ আপনারা এক এক ইউনিভার্সিটি চলে যাচ্ছেন, ভাইয়ের কথা ভুলেন না, আসবো হয়তো আপনার ক্যাম্পাসে কোনো একদিন দেখা হবে। আচ্ছা, এরপর হচ্ছে টিউশন বিষয়টা, টিউশন ছেলেদের জন্য খুবই দরকার, কারণ বাড়ি থেকে তো অনেক টাকা পয়সা নিয়েছেন, তাই না। দেখেন, মনে রাখবেন যে আপনার বাপ মা ছাড়া কেউ তেমন আপন নেই দুনিয়াতে, তো টিউশনি আমি একটা 10,000 টাকার একটা টিউশনি করাই, আমি কি আপনাকে দিব না, সাধারণত দেয় না। টিউশনি আমি আপনাকে ওইটাই দেবো যেটা অনেক দূরে, ঠিক আছে, টাকার পরিমাণ কম, তখন ওই যে, তো আপনি নিজে চেষ্টা করবেন যে অবশ্যই অবশ্যই আপনি নিজে লিফলেট লাগাবেন, দেয়ালে যায় যায় লিফলেট লাগাবেন, কোনো কোচিং সেন্টারে যায় আপনি সিভিটা জমা দিবেন, ঠিক আছে, তাইলে সেন হবে, মানুষের দুয়ারে দুয়ারে না ঘুরলে আপনি পাবেন না। হ্যাঁ, একটা ভাইয়ের কাছে বলে রাখছেন হবে না, ওই যে বললাম না, ভাই নিজেই পাই না, আপনাকে কি দিবে। সো এই টিউশনের বিষয়টা আলোচনা করলাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, শেষ পর্যন্ত দেখছেন কিনা জানি না, যদি 23-এর স্টুডেন্ট হয়ে থাকেন আপনাদের জন্য অনেক দোয়া থাকবে। 23 ব্যাচ আপাতত শেষ হয়ে গেল, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যারা আমাকে চিনেন জানেন, অবশ্যই মাফ করে দিবেন, ঠিক আছে, কথা হবে ইনশাল্লাহ। এই ছিল বুঝানোর, তো সবাই ভালো থাকবেন, নিজে খেয়াল রাখবেন, অ্যাজ এ মুসলিম হয়ে থাকলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন, অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি অনেক বেশি শ্রদ্ধা, হ্যাঁ। তো ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, আসসালামু আলাইকুম।